মহাষষ্ঠীর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম পূজা পরিক্রমায়। এটা হলো বৈদ্যবাটি। নারী জাতির প্রতি অর্পণ করেছিলেন অতি উচ্চ সম্মান। এ ধরনের কিছু আমি বলি কিছু মহেন্দ্র বৈদ্যবাটি কি নাম? বৈদ্যবাটি নার্সারি রোডের ঠাকুর আপনারা দেখুন, মণ্ডপ সজ্জা দেখুন, দুর্দান্ত মণ্ডপ সজ্জা বৈদ্যবাটি নার্সারি রোডের। অসাধারণ কারুকার্য রয়েছে, মণ্ডপ সজ্জা দুর্দান্ত। চলুন আপনাদের ঠাকুর দেখাই, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহেঞ্জোদারোর যে ধ্বংসস্তূপ আবিষ্কৃত হয়েছিল, মহেঞ্জোদারোর যে নগর পরিকল্পনা ছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? আচ্ছা, বৈদ্যবাটি নার্সারি রোডের প্রতিমা দেখুন, মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দুর্দান্ত হয়েছে। এসো ওইদিকে এসো। নার্সারি রোডের ঠাকুর দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে পরবর্তী প্রতিমা এবং মণ্ডপ দেখার জন্যে। আপনারা সঙ্গে থাকুন, আপনারাও দেখতে পাবেন। এখন আমরা এসেছি আর একটা বৈদ্যবাটির মণ্ডপে, হীরক রাজার দেশে। দেখো, আপনারা দেখুন হীরক রাজার দেশের আপনারা আমাদের মণ্ডপের মধ্যে দেখতে পাবেন হীরক রাজার সাম্রাজ্য। এই জায়গাটার নাম কি? এই 45 সালে বছরে জায়গাটার নাম কি?
শঙ্কর শঙ্কর শঙ্করপল্লী। এখন আপনারা দেখছেন বৈদ্যবাটী শঙ্করপল্লীর বারোয়ারি সমিতির মণ্ডপ। এখানে থিম হয়েছে হীরক রাজার দেশে, দড়ি ধরে মরটান রাজা হবে খান খান। চলো এসো। হীরক রাজার দেশে বৈদ্যবাটী শঙ্করপল্লী সার্বজনীন বারোয়ারি সমিতি। চলো লোটাস টেম্পেলের প্রতিমা করা হয়েছে, মণ্ডপ সজ্জায় রয়েছে লোটাস টেম্পেল। इदं नस्कृतं पतितातु महाश्लोकं पठे नरः सप्तो सुखं समारभ्य धर्मात्मो विग्रहम् ईर्यर्गलासुरतं संपूर्णम् ओम। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এটা, দেখো মা। আমার ফুলটা হ্যালো। কিছু বলবি শোনা? হ্যাঁ ঠিক আছে, ওরা রেডি হয় না, বেরিয়ে পড়বে। এটা কোন জায়গা? দেখুন অসাধারণ দেবী প্রতিমা, মণ্ডপ সজ্জা। প্রত্যেকটা মণ্ডপেই থাকবে শিল্পের ছোঁয়া, তবু যেগুলো খুবই ভালো সেগুলোই আজ আমরা আপনাদের দেখাবো। এত পুরস্কার এসছে। ক্লাবটার নাম কি? চ্যাটার্জি পাড়া বারোয়ারি।
আমরা রয়েছি চ্যাটার্জিপাড়া বারোয়ারির পূজা মণ্ডপের সামনে। বাইরে থেকে পূজা মণ্ডপের সজ্জা দেখুন। বৈদ্যবাটির বাদামতলা ঠাকুর দেখতে এলাম। মহাষষ্ঠীর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি পূজা পরিক্রমায়। এখন আমরা রয়েছি বৈদ্যবাটি বাদামতলা মণ্ডপে। আপনারা দেখছেন বৈদ্যবাটি বাদামতলার মণ্ডপ এবং সেই মণ্ডপের দুর্গা প্রতিমা, যেটা এবছর 81 বছরে পদার্পণ করেছে। বৈদ্যবাটি বাদামতলার দুর্গা মণ্ডপ এবং প্রতিমা, যেটা এবছর 81তম বর্ষে পদার্পণ করেছে। বৈদ্যবাটি জোড়া অশুদ্ধতলা সার্বজনীন দুর্গোৎসব তার মণ্ডপ দেখতে এলাম। ওটা এই যে সিগারেট বিড়ি খাওয়া যে কত ক্ষতিকারক, মেয়ে ছেলে উভয়, সেটাই বুঝি। মানুষ কি শুনছে? আপনারা যে মণ্ডপ এবং প্রতিমা দেখছেন সেটা হচ্ছে জোড়া অশ্বত্থতলা। থিমটা মানুষের জীবন সম্বন্ধে, লাইফ সম্বন্ধে ধারণা একটা দিয়েছে। শিশু জন্মানোর পর কীভাবে জন্মায়, কীভাবে বড় হয়ে ওঠে, তার যে শারীরিক অবয়ব সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখুন, চিকিৎসক
কেন্দ্রে যে ধরনের পরিষেবা পাওয়া যায়, গাছ থেকে আমরা কিভাবে অক্সিজেন সংগ্রহ করি, কিভাবে গাছ আমাদের বাঁচিয়ে রাখে, তারই একটা চিত্র। কিন্তু যেভাবে দিকে দিকে গাছপালা কেটে ফেলা হচ্ছে, তাতে করে আমাদের পরিবেশ যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তার একটা নমুনা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি আর তোর মা আমরা এইমাত্র যে ঠাকুরটা দেখলাম সেটা বেনি ব্যানার্জি লেনের ঠাকুর। বেরিয়ে পড়েছি পূজা পরিক্রমায়, চলেছি একের পর এক প্রতিমা দর্শন করে। সঙ্গে থাকুন, আপনারাও দেখতে পাবেন আমাদের প্রতিমা দর্শন। আমরা এখন দেখছি হাতিশালা ঘাটের দুর্গা প্রতিমা। আস্তে আস্তে চলো। বৈদ্যবাটি শুভতলায় জগন্নাথের রথ দেখুন কি সুন্দর করেছে, থিমের পুজো। মণ্ডপটাই হচ্ছে পুরো রথ। পুরীর জগন্নাথ দেবের রথের আদলে তৈরি সেই রথের ওপরে রয়েছে মা দুর্গা। আমরা মহাষষ্ঠীর সন্ধ্যায় বেরিয়ে পড়েছি পূজা পরিক্রমায়। এদিকে তাকাও একটু। হ্যাঁ, সেলফি তো চলছে, ভিডিওগ্রাফি চলছে। দেখুন শুভতলার ঠাকুর, আপনারা দেখুন এখানে পুরো জগন্নাথ দেবের রথ, সেই রথের ওপরে রয়েছে দুর্গা প্রতিমা। শুভতলায় করেছে জগন্নাথ দেবের রথ, সেই রথের ওপরে রয়েছে মা দুর্গা। আপনারা আসলে সত্যিই ভালো লাগবে। এসে পড়েছি পোদ্দার ঘাটের প্রতিমা দর্শনের জন্য। মণ্ডপ এবং প্রতিমা দেখুন, আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আশা করছি। নমস্কার। সৌরভী শক্তি সংঘের পক্ষ থেকে সমস্ত আরোগ্য দর্শনার্থীদের আমরা জানাই শুভ সরবিয়া এটা কি কোন এলাকাটা?
গামছা দিয়ে মণ্ডপ সজ্জা। তাঁত শিল্পকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গামছা দিয়ে মণ্ডপ সজ্জা। জানাবি দাদা, আমরা এইখানে এসে গেছি, সাধুগঞ্জ ঢুকছি। আমরা তো এখান দিয়ে এটা কি লাগা? এটা কি? ওইখানে চলে এসেছি। স্বর্গীয় কনক প্রভা দা, বিভাসচন্দ্র দা স্মরণে এই মন্দির, এবং সেখানে দেখছি আমরা দুর্গা প্রতিমা। এটা হচ্ছে জাতের চিহ্ন। কিছু একটা প্যালেস প্যালেস করেছে না ভাই? SBAC, ওটা তো ক্লাব 56 ইয়ার্স। ওটা তো হচ্ছে তোর সাদাপুলি বয়েজ অ্যাথলেটিক ক্লাব। এটাই তো গড়গড়ি ঘাট না, তাহলে সাধুগঞ্জ। হাতিগঞ্জের মাঠ এটা। ও দাদুর কাজের সময় এখানে কাজ হলো। এটা সাদাপুলি বয়েজ অ্যাথলেটিক ক্লাব, SBAC যেটা বলছি। No matter where দেখছেন শেওড়াফুলি বয়েজ অ্যাথলেটিক ক্লাবের ঠাকুর। আপনারা এখন দেখছেন চাঁদরা কুমোরপাড়া যুবগোষ্ঠী ক্লাবের ঠাকুর। এখানে থিম হয়েছে গাছ লাগান। ভালো করে ধরার বুকে বাঁচতে যদি চাও, আদর যত্ন করে গাছ লাগিয়ে যাও। মোদের প্রাণ গাছের দান, বৃষ্টি বোঝে গাছের ভাষা, সবুজ পাতার ভালোবাসা। আগে গাছ ছিল মানুষের আশ্রয়দাতা, রোদ বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে মানুষের আশ্রয়স্থল। এসো, চলে এসো এসো। সাধুগঞ্জ পেরিয়ে এসে গড়গড়ি ঘাটের ঠাকুর। চারবাতিটা তুলে নেই, চারবাতিটা তুলে নেই। নামবো? হ্যাঁ, আমি নামতে যে কোনো ভালো গলির দিকে আমি চলে যাবো। বাইরে দিয়ে পাশ দিয়ে এইটাই আমাদের হিরোটা। জায়গা থাকে দেখে বেরিয়ে না, গাড়ি চলে আসে তোমার। লাডু কই? লাডুকে দেখো। এই লাডু চৈতালি সঙ্গ। আপনারা দেখছেন চৈতালি সংঘের
পূজা মণ্ডপ। ঘোষ মার্কেট পেট্রোল পাম্পের কোটোপুকুর ধারে পূজা পরিক্রমায় আমরা চলে এসেছি শেওড়াফুলি। পেট্রোল পাম্পের পাশেই রয়েছে ঘোষ মার্কেট, একটু ছাড়িয়ে এসেই পেট্রোল পাম্পের পাশেই রয়েছে অসাধারণ মণ্ডপ সজ্জা এবং অসাধারণ প্রতিমা দর্শন করুন। আপনারা এতক্ষণ দেখছেন বিবেক বলির মণ্ডপ সজ্জা এবং প্রতিমা। শেওড়াফুলির আর একটা মণ্ডপ দেখুন, অসাধারণ মণ্ডপ সজ্জা আপনারা দেখছেন। বাচ্চা
এদের এলাকাটার নাম কি গো? কিন্নারের এলাকাটা তো না, এটা এই তো হচ্ছে কুন্ডুর মাঠ। হ্যাঁ, কুন্ডুর মাঠ। এটা ওটা কুন্ডুর মাঠ। কুন্ডুল মাঠ। কুন্ডুর কুন্ডুর মাঠ। আপনারা দেখছেন কুন্ডুর মাঠের ঠাকুর।